আসসালামু আলাইকুম। এই ম্যাথটা একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর একটা ম্যাথ। তো আমি তোমাদেরকে এই ম্যাথটা বোঝানোর আগে কিছু জিনিস করার আছে। তো এই ম্যাথটা হচ্ছে কি বলছে একটি 25 কিলোওয়াট 250 ভোল্ট ডিসি শান্ট জেনারেটর, যার আর্মেচার রেজিস্ট্যান্স এত আর যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এত। ওকে, আগে এটুক করে ফেলি। তো এখানে আমরা শান্ট একটা জেনারেটর অ্যাড করি। শান্ট জেনারেটরটা হচ্ছে এরকম হয় কিছুটা, মনে করো যে এই 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 শান্ট জেনারেটর, ঠিক আছে? এই আমার লোড। ওকে, এখানে আমার একটা রেজিস্ট্যান্স থাকে যেটাকে আমরা দেখাই না, সেটা হচ্ছে আর এ। হ্যাঁ, আর এখান থেকে কারেন্ট আমার বের হবে আই এ, এখানে যাবে আইএল, এখানে যাবে আইএসএস, আর একটা কি থাকে ইজি, আর এখানে বিএল, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি আরএসএস। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে, দেখো আমি এর আগেও বলেছি যে হচ্ছে যদি পাওয়ার দেওয়া থাকে, ইনপুট বা আউটপুট কথাটি না থাকে, সেক্ষেত্রে সেটা আমরা লোডের পাওয়ার মনে করি। তো লোডের পাওয়ারের ক্ষেত্রে কি দেওয়া আছে আমার 25 কিলোওয়াট, অর্থাৎ PL ইকুয়াল টু 25 ইন্টু 10⁻³ ওয়াট। হ্যাঁ, আর ভোল্টেজ দেওয়া আছে কত 250 VL। তাহলে ডিভাইডেড বাই 250 যদি দেই তাহলে আমি কারেন্টটা পেয়ে যাব। তাহলে IL ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তার মানে আমি এখানকার যে কারেন্টটা পেলাম এটাই আমার IL কারেন্ট, সেটা আমি IL ডাইরেক্ট বসাই দিচ্ছি। ওকে, তো পি থেকে IL বের করে নিলাম, ঠিক আছে? এখন P ইকুয়াল টু VL IL, ঠিক আছে? এই সূত্র থেকে আমি ILটা বের করে নিলাম। ওকে না? এখন দেখো বের করলাম, এখান থেকে যদি এখন তুমি শান্টের কারেন্ট বের করতে যাও, আর এখানকার যা ভোল্টেজ, এখানকার সেটা ভোল্টেজ, এখানকারও সেটা ভোল্টেজ। তো আমার RSS দাঁড়াচ্ছে, RSS কত দেওয়া আছে 100 ডিভাইডেড বাই ভোল্টেজ 50, তার মানে এখানে 2.5 অ্যাম্পিয়ার। ওকে, তো IA টোটাল কারেন্ট কত দাঁড়াচ্ছে, আর্মেচার কারেন্ট দাঁড়াচ্ছে আমার 100 প্লাস 2.5 ইকুয়াল টু 102.5 অ্যাম্পিয়ার। এখন দেখো এখানে যে রেজিস্ট্যান্স আছে এটা কিন্তু আমরা উজ্জ্বল ধরি, ঠিক আছে? সামনে এরকম ম্যাথ পাবা যেখানে আরও একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। হ্যাঁ, এখানে আরেকটা রেজিস্ট্যান্স পরবর্তীতে। তো দেখো এখানে উজ্জ্বল মানে আমরা এটা মনে করো যে অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্সটা সেটা আমরা এখানে দেওয়া আছে। এখন এটা হচ্ছে আমার এই টপিকটা গেল কোথায়, আমার জেনারেটরের ক্ষেত্রে, এটা তো ক্লিয়ার। ওকে, এখন আসি পরবর্তীতে। একে মোটর হিসেবে 25 কিলোওয়াট ইনপুট দিলে আউটপুট পাওয়ার কত? ওকে, এখন মোটরের থিওরিতে যাই। এটা হলো আমার জেনারেটরের ক্ষেত্রে আমি IL যেটা পেয়েছি। ওকে, এখন জেনারেটর আমার কেমন, জেনারেটরের সার্কিটটা দেখি। আচ্ছা, আমি লম্বা করে নিলাম। জেনারেটরের সার্কিটটা তো এরকম দাঁড়াবে, তাই না? এই জেনারেটর আমার কি করে এই এই জেনারেটর থেকে আমার যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে এটা আমার লোডে দিচ্ছে, তাই না? কিন্তু মোটর আমার কি করে, এই আমার একটা আছে, মনে করো যে পল্লী বিদ্যুৎ লাইন বা ঢাকা ওয়াসা লাইন বা যেটাই করে NTPC লাইন, ওখান থেকে যে পাওয়ারটা নেবে আমার মোটরে দেবে, এই নিউট্রালে দেবে। তার মানে এখানে লোডটা তখন থাকবে না, তখন সে এইটা লোড, মানে আমার মোটরটা হবে লোড। তার মানে মোটরের সংকেত কী দাঁড়াবে, ইবি। মোটরটা আমার লোড, তার মানে আমার লাইন থেকে পাওয়ার নিচ্ছে, সে তার লাইন থেকে পাওয়ার নিচ্ছে, আর জেনারেটর আমার পাওয়ার দিচ্ছে, মানে উৎপন্ন করে দিচ্ছে। এখানে এটাই থিওরি। মনে করো যে এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে আরও ভালো হবে। মনে করো যে আমার জেনারেটর পাওয়ার দিচ্ছে, হ্যাঁ, মানে এখানে লস করে গিয়ে পাওয়ার লোডে যাচ্ছে, আর মোটর কী করতেছে, পাওয়ার নিচ্ছে। তার মানে রাস্তায় যদি কোনো বাধা পায় সেই লসটা করার পরে আমার পাওয়ার দিচ্ছে, তার মানে এটা হচ্ছে তার আউটপুট পাওয়ার। আর এখানে যে পাওয়ারটা আসতেছে সেটা হচ্ছে ইনপুট পাওয়ার।
ওকে, তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম? লাইন কারেন্ট। এখন কি কারেন্ট কোন দিক যাচ্ছে? এই দিকে না? তার মানে এই যে কারেন্ট যাচ্ছে এই দিকে, আমার এই দিকে যাচ্ছে আর এই দিকে নামতেছে, তাই না? তাহলে এখানে কি দিছিলাম? লোডের। আর এখানে কি দিছিলাম? আইআরসের, শান্টের। এখানে কি দিছিলাম? আর্মেচারের। ঠিক সব কিছু সেম থাকতেছে, শুধু চিহ্নগুলো আলাদা হয়ে যাবে। ওকে, এখানে একটা আর এর রেজিস্ট্যান্স ছিল, এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, সেটা এখানে আছে ভিতরে। এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, এবার আমি উল্লেখ করে দিলাম বোঝার জন্য আর এ। তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না? এই ভোল্টেজটা ড্রপ হবে না? এই ভোল্টেজটা ড্রপের যে ড্রপ হবে, এই ড্রপটা যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমি এখানকার ভোল্টেজটা পাচ্ছি। অর্থাৎ আমার এই প্রান্তের যে ভোল্টেজটা, এই ভোল্টেজ থেকে যদি আমি এখান থেকে যদি এটুকু ভোল্টেজ আমি বাদ দিই, আর্মেচারের যে ভোল্টেজটা, এই যে আর্মেচারের ভোল্টেজটা বাদ দিলে আমি এইখানকার ডাইরেক্ট ভোল্টেজটা পাচ্ছি। তো এখানকার ভোল্টেজটা পাইলে আমার এই পথের কারেন্ট, যেহেতু শীর্ষ পথ, এই পথের যে কারেন্ট আর্মেচার কারেন্ট, সেটাই আমার এই যে মোটরের কারেন্ট। তাহলে আমি কারেন্টও পেয়ে গেলাম। তাহলে আমি এখানকার পাওয়ারটা পাবো না, ইবি আইএ। ঠিক আছে, ঠিক সেটাই আমাকে করতে হবে। তো এখানে দেখো, এখানকার আইএ কারেন্টটা কি দাঁড়াচ্ছে? এখানে কারেন্ট আমার ঢুকতেছে, আর আগে ছিল কি বের হচ্ছে। তাহলে এখন কারেন্ট যদি ঢুকে, তাহলে ঢুকতেছে যেটা, সেটা মোট লোডের। হ্যাঁ, আর এখান থেকে যদি আমি শান্টের কারেন্টটা বাদ দেই, লোড থেকে যদি শান্টের কারেন্টটা বাদ দিই, তাহলে আমি পাবো আইএ কারেন্ট। অর্থাৎ আইএ আর্মেচার কারেন্ট ইকাল টু লোড কারেন্ট মাইনাস আর এস কারেন্ট। এটা হচ্ছে কার ক্ষেত্রে? লোড কারেন্ট বলতেছি, জেনারেটরের ক্ষেত্রে, কিন্তু এটা লোডের কারেন্ট নয়, এটা হচ্ছে মূল কারেন্ট, টোটাল কারেন্ট এটা। তখন এটা টোটাল কারেন্ট হয়ে যাচ্ছে, যে টোটাল কারেন্টটা এটা ঢুকতেছে তার মানে মূল কারেন্ট এটা। আর এখানে যেটা বের হচ্ছে এটা হচ্ছে মূল কারেন্ট ছিল আর্মেচারটা। তো আর্মেচার কারেন্ট আমি মাইনাস করলে পাবো, তাহলে এখান থেকে টোটাল কারেন্ট কত ছিল? লোডের কারেন্ট 100 মাইনাস শান্টের কারেন্ট ছিল 2.5, তাহলে 97.5 মেবি। ঠিক আছে, তো আমি এটা বুঝতে পারলাম। মানে আমার এখানে কি হচ্ছে বিষয়টা, মানে জেনারেটর আমার লোডে কারেন্ট দিচ্ছে আর মোটর আমার লোডে কারেন্ট নিচ্ছে। তাহলে যে কারেন্টটা সে লোডে দিচ্ছে সেটা আমার টোটাল কারেন্ট দাঁড়াচ্ছে, যেহেতু আমার কারেন্টটা আসতেছে ওই পথ দিয়ে, আর ওই পথ দিয়ে কারেন্ট বের হচ্ছে। তার মানে জেনারেটরের ক্ষেত্রে লোডের কারেন্ট যেটা, মোটরের ক্ষেত্রে লোডের কারেন্ট সেটা টোটাল কারেন্ট। ওকে, এখন আসি। তো আমি যেহেতু কারেন্ট পেয়ে গেলাম, তাহলে ইবি মানে ইবি হচ্ছে ভোল্টেজ, যে মোটরের যেটা ভোল্টেজ, মোটরের ভোল্টেজটা তো আমি বললাম, যদি আমি আর্মেচারের ভোল্টেজটা বাদ দিয়ে দিই টোটাল ভোল্টেজ থেকে, তাহলে আমি এই ভোল্টেজটা পাচ্ছি। তাহলে আমার টোটাল ভোল্টেজ কত? টোটাল ভোল্টেজ থেকে এই যে মূল ভোল্টেজের টোটাল ভোল্টেজ থেকে যদি আমি আইএ আরে অর্থাৎ এই যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, অর্থাৎ এখানে আমি বলতে পারি ভি মাইনাস ভিএ, অর্থাৎ ভি মাইনাস ভিএটা হচ্ছে আর্মেচারের ভোল্টেজটা। আর্মেচারের ভোল্টেজটা যদি আমি বাদ দিই তাহলে আমি ইবি পাচ্ছি, আর আর্মেচারের ভোল্টেজটাকে আমি বলতে পারি আইএ আরএ। তাহলে ভি কত? 250। ঠিক আছে, 250 মানে এখানে যে ভোল্টেজটা ছিল, এই যে এই ভোল্টেজটাই তো এই ভোল্টেজটা, মানে এই ভোল্টেজটাই তো এখানকার ভোল্টেজ। তাহলে এখানকার ভোল্টেজ আমার এটাই। তাহলে এখান থেকে যদি আমি আর্মেচারের কারেন্ট কত বের করলাম, 97.5 ইন্টু আর এ কত দেওয়া আছে, আর এ বলছে 0.06। তাহলে এইটা যদি আমি বাদ দিই, তাহলে আমি আমার এই আর্মেচারের মোটরের ভোল্টেজ মূল ইএমএফটা পাচ্ছি, মোটরের ইএমএফ পাচ্ছি, তাই না? তো এখন তুমি পাবা না এখানকার পাওয়ার, তা মোটরের পাওয়ার দাঁড়াচ্ছে আমার পিবি। তাহলে মোটরের পাওয়ার দাঁড়াচ্ছে কত? মোটরের পাওয়ার দাঁড়াচ্ছে ইবি ইন্টু আইএ, যেহেতু সিরিজ পথের কারেন্ট কত সমান, তাহলে 44.15 ইন্টু আইএ কত? 97.5 ইকুয়াল টু কত? অ্যান্সার আসবে 23.804। ওকে, এইটাই হচ্ছে আমার এখানকার থিওরি। দেখতে পাইনি। আচ্ছা, এখন দেখো আমি যেটা বোঝাচ্ছি, ইবি ইকুয়াল টু ভি, ইবি ইকুয়াল টু এটা মনে করো নেই, ইবি ইকুয়াল টু ভি মাইনাস ভিএ, অর্থাৎ আর্মেচার কারেন্ট। এই যে এখান থেকে টোটাল কারেন্ট আমার এইটা, টোটাল ভোল্টেজ আমার হচ্ছে এইটা। তো টোটাল ভোল্টেজ থেকে যদি আমি এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা বাদ দিতে পারি কোনোভাবে, তাহলে আমি এখানকার ভোল্টেজটা পাচ্ছি, ঠিক না?
তো এখানকার ভোল্টেজটা যদি পাই তাহলে এখানকার আমি পাওয়ারটা পাচ্ছি, আর এই পাওয়ারটাই আমার হচ্ছে আউটপুট পাওয়ার, মানে ইনপুট পাওয়ার হচ্ছে এখানে, ইনপুট পাওয়ার হচ্ছে এই বরাবর ইনপুট পাওয়ারটা এখানে, অর্থাৎ এখানে লোডের যেটা ছিল আমার জেনারেটরে সেটা আমার এখানে ইনপুট পাওয়ার। হ্যাঁ, আমার জেনারেটরের ক্ষেত্রে যেটা আউটপুট, মোটরের ক্ষেত্রে সেটা ইনপুট। আচ্ছা, ইনপুট জেনারেটরের ক্ষেত্রে যেহেতু আমার পাওয়ার দিচ্ছি আর মোটরের ক্ষেত্রে পাওয়ার নিচ্ছি, অর্থাৎ লোড হিসেবে কাজ করতেছে তখন আমার মোটরটি। তো লোড হিসেবে যেহেতু মোটর কাজ করতেছে লোড হিসেবে, তাহলে মোটরের যেটা শেষ প্রান্তে যেটা সে গ্রহণ করতেছে সেটাই তো তার আউটপুট, তাই না? আউটপুট, তাই না? এই যে আউটপুট, তার মানে মোটর যেটা গ্রহণ করতেছে সেটা আমার আউটপুট। আর জেনারেটরের ক্ষেত্রে যেটা আমি জেনারেটরের ক্ষেত্রে যেটা আমি লোডে পাচ্ছি সেটাই আমার আউটপুট, জেনারেটর উৎপন্ন করে দিচ্ছে। তাহলে উৎপন্ন করে আসতে আমার কাছে আস্তে আস্তে জেনারেটর উৎপন্ন করতেছে, করার পর আমার কাছে আস্তে আস্তে যতটুকু ক্ষতি হচ্ছে সেটা যদি বাদ দিই তাহলে আমি আউটপুট পাচ্ছি, আমার সর্বশেষ কতটুকু আমার হাতে আসলো সেটা পাচ্ছি। ওকে, এটা এখানে বুঝিয়েছে। যদি বুঝতে না পারো কমেন্ট করে, আমি আবার নেক্সট ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।